ইউক্রেনের হামলায় রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় কার্কস অঞ্চল থেকে ৭৬,০০০ মানুষকে তাদের নিজেদের বসতভিটা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। রাশিয়ার ১০ কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে ইউক্রেনের সৈন্যরা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন তাদের দেশের সৈন্যরা এখন রাশিয়ার ১,০০০ স্কোয়ার কিলোমিটার এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। কার্কস থেকে রাশিয়ার রাজধানী মস্কোর দূরত্ব ৫২৬ কিলোমিটার। মস্কোতে গিয়ে আশ্রয় নিয়েছে ৯৪০ জন নাগরিক। ইউক্রেনের হামলায় বাস্তুচ্যুত হওয়া ৩০,০০০ মানুষকে আশ্রয় দিতে ৪০০ অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে রাশিয়া জুড়ে। জেলেনস্কি বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শান্তি চুক্তিতে পৌঁছাতে বাধ্য করতে হবে যদি সে তার চলমান যুদ্ধ চালিয়ে যেতেই চায়। তিনি বলেছেন, রাশিয়া যুদ্ধ ছড়িয়েছে আর এখন যুদ্ধ তার নিজের দেশে ছড়িয়ে পড়ছে। ইউক্রেনের বিরুদ্ধে পুতিন অভিযোগ করেছেন যে ইউক্রেন রাশিয়ার জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করেছে। চলমান পরিস্থিতির কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ অভিযান শুরু হওয়ার পর এটাই সবথেকে বড় পাল্টা হামলা মনে করা হচ্ছে। ইউক্রেনের ভেতর থেকেও রাশিয়ার ভেতরে হামলা চালানোর কথা নিশ্চিত করেছেন জেলেনস্কি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কার্কস অঞ্চলে বেশ কয়েকটি ইউক্রেনীয় যানবাহনে হামলা করেছে রাশিয়া। ওয়াশিংটন ভিত্তিক যুদ্ধ সংক্রান্ত গবেষণা ইনস্টিটিউট থেকে বলা হয়েছে, সীমান্ত এলাকায় রুশ সৈন্যদের প্রস্তুতির ঘাটতি থাকায় আকস্মিক হামলা করতে পেরেছে ইউক্রেনের সৈন্যরা। ২০২২ সালের সেপ্টেম্বরে একই কৌশলে ইউক্রেনের খার্কিভ অঞ্চলে রাশিয়ার দখলে চলে যাওয়া অনেক ভূখণ্ড পুনরুদ্ধার করতে সমর্থ হয়েছিল ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, বেশ কয়েকজন রুশ সৈন্যকে বন্দী করা হয়েছে। তিনি জানিয়েছেন, রাশিয়ার কাছে বন্দী থাকা ইউক্রেনের নাগরিকদের মুক্ত করতে বন্দী করা রুশ সৈন্যদের দিয়ে বন্দী বিনিময় করা হবে। যুদ্ধের প্রথম ২ দিনে ইউক্রেনের সৈন্যরা রাশিয়ার প্রায় ২০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়ে। কার্কস অঞ্চলের কয়েকটি এলাকা থেকে ইউক্রেনের সৈন্যদের হটিয়ে দিয়েছে রাশিয়া। ১০ আগস্ট রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। রাশিয়ার ল্যান্ডচেট ড্রোন দিয়ে বেশ কয়েকবার ইউক্রেনের বহরে হামলাও হয়েছে। যদিও কার্কসের এই অভিযানকে মনে করা হচ্ছে ইউক্রেনের তার মিত্রদের খুশি করার একটি প্রচেষ্টা হিসেবে, যেখানে দেখানোর চেষ্টা হয়েছে যে কোনো সময়ে রাশিয়ার মতো প্রতিপক্ষকেও চমকে দিয়ে হামলা করার সামর্থ্য ইউক্রেনের রয়েছে। এখন পর্যন্ত যুদ্ধের খবর ইউক্রেনের জন্য আশাব্যঞ্জক নয়। রাশিয়ার মধ্যে ইউক্রেনের ঢুকে পড়াকে যুক্তরাষ্ট্র দেখছে রাশিয়ার গোয়েন্দাদের ব্যর্থতা হিসেবে এবং ইউক্রেনের প্রতিরোধ ব্যবস্থা অকার্যকর এবং ইউক্রেনকে সহায়তা করা ব্যর্থ ইউক্রেন সম্পর্কে রাশিয়ার এমন গতানুগতিক ধারণা ভুল তার প্রমাণ। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।